আসসালামু আলাইকুম। ভয়েস গণবাণী থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল জলিল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ দু এক দিনের ভিতরে একটা খবর মেন স্টেমে আসতেছে খবরে যে বিএনপি থেকে জোট থেকে বের হয়ে গিয়েছে নাগরিক ঐক্যের মাহমুদুর মান্না সাহেব। আসলে বিএনপি তাকে অনেক আশ্বাস দিয়েছিল, কিন্তু বিএনপির যারা নীতি নির্ধারক তারা আসলে এভাবে বুঝাইতে পারে নাই। কারণ মাহমুদুর মান্নাকে বগুড়া থেকে দেওয়া হয়েছিল নমিনেশন, কিন্তু ওখানে বিএনপি প্রার্থী রয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয় যে বিএনপির হাইকমান্ড থেকে বলতেছে মাহমুদুর মান্নাকে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। মাহমুদুর মান্নার রাজনৈতিক ক্যারিয়ার বিশাল। সে বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একসময় সাধারণ সম্পাদক ছিল, ভিপি ছিল, একসময় ভিপিও ছিল সে। তার রাজনৈতিক ক্যারিয়ার অনেক বড়, তাকে অনেকে সম্মান করে, আমিও সম্মান করি। আর খুব স্বচ্ছ রাজনীতিবিদ, তার কথাবার্তায়, চালচলনে সে খুবই অমায়িক একজন মানুষ, প্রিয় মানুষ। বাংলাদেশে অনেক রাজনীতিবিদই আছে, তার ভিতরে মাহমুদুর মান্না অন্যতম। তো বিএনপি আসলে কি ভুল করতেছে কিনা, কেন সবাইকে ছাপিয়ে একা নির্বাচন করে পাশ করতে পারবো বিএনপি সম্ভবত, কিন্তু পরবর্তীতে দেশ চালানোর জন্য বিএনপির অনেক কাঠখড় পুরাইতে হবে। কারণ এই ধরনের লোক পাশে রাখা দরকার ছিল। আর জিএসডির আসম আব্দুর রব তাহাকেও মানে বের করে দিয়েছে, তাহাকেও কোনো শাখায় নমিনেশন দেয় নাই। এটা বিএনপির লক্ষ্মীপুর থেকে সম্ভবত চাইছিল, কিন্তু তাহাকে মানে দেওয়া হয় নাই। এটা আসলে মানে বিএনপির, যদিও পাশ করে বিএনপি, কিন্তু সামনে এক সময় বিএনপির জন্য বিশাল সমস্যা হইতে পারে। যখন বিএনপি পাশ করার পরে যখন দেশ পরিচালনা করবে, তখন তার সাপোর্টের লোক থাকা লাগবে, দরকার লোক থাকা। কিন্তু আসলে বিএনপি কতটুকু পারবে দেশ চালাইতে এটা জানি না। কিন্তু এই ধরনের লোকটিকে বিএনপি রাখার দরকার ছিল, এটা আমার ব্যক্তিগত মতামত। তো যাক, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। সামনে আর ভিডিও পাওয়ার জন্য আমার গণবাণীর সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।